গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি অতটাও ভালো নেই, মোটামুটি আছি, কারণ শরীরটা একটু খারাপ আছে। তো সকাল সকাল বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে আমি নিচেই শুয়েছিলাম, তখন আমার বর আসেনি, সেই জন্য। আর এই টাইমে না রাত্রে ভালো ঘুমও হয় না, তার জন্য শরীরটাও বেশ ক্লান্ত ক্লান্ত লাগে। আর দিনে যে একটু ঘুমাবো, তাও দিনেও শুলেও ঘুম আসে না, ঘুম আসতেই চায় না। কি বলবো, কেউ যদি থাকে পাশে তাও একটু ঘুম আসে, কিন্তু তোমাদের দাদা ভাই ছিল না, তো সেই জন্য রাত্রেও ভালো করে ঘুম হয়নি, দিয়ে শরীরটা আরও বেশি ক্লান্ত লাগছিল। আর আমার না পায়ে ব্যথার একটা কি বলবো, প্রচণ্ড ব্যথা পায়ে, শিরশির করে ব্যথাটা হয়। তো ওই ব্যথাটাও এখন বেড়ে গিয়েছে, কদিন আগে কমে গিয়েছিল, দিয়ে আবার বেড়েছে ব্যথাটা। তো তোমাদের দাদা ভাই আজকে আসবে, তো দিয়ে ডাক্তার দেখাতে যাব একবার ভাবছি। তাছাড়া ব্যথাটা এতটাই না, আমি না ডান পাশ বাঁ পাশ থেকে ডান পাশে ঘুরতে পারি না, বা ডান পাশ থেকে বাঁ পাশে ঘুরতে পারি না, এতটাই ব্যথা। আর এখন তো বাঁ দিকে ঘুরে শোয়াটা বেশি দরকার, কিন্তু বাঁ দিকে ঘুরে আমি শুতেই পারছি না, কি বলবো, এতটাই সমস্যা। আমাদের গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে, তো ভয়েসের মধ্যে একটু হরিনামের গান আসতে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে তাকটাও দেখলাম প্রচণ্ড নোংরা হয়ে আছে, দেখতেও খারাপ লাগছে। আর নিচের ঘর যেহেতু সবাই আসা যাওয়া করে, তো তাই ভাবলাম চলো একটু গুছিয়ে রাখি, গুছিয়ে রাখলেও বেশ ভালো লাগে। আর আমারও ওষুধের অনেক কিছু খালি হয়েছিল, ওষুধের ডিব্বাগুলা, তো সেগুলোও দেখলাম রেখে কী করব, ফেলে দেবো। ঘরে থাকলে ঘরটা নোংরা হবে, সেই জন্য সব কিছু যা যা দরকারি কাগজ সব রেখে দিলাম, আর বাদ বাকিগুলো আমি ফেলে দেবো। তো আর এই সময়তে ঘর গোছাগুছি বলো, এসব কাজগুলো করতে বিরক্ত লাগে, ভালোও লাগে না, কিন্তু নোংরা জিনিস থাকলেও দেখতেও কতটা খারাপ লাগে। আর এই আচারটা না আমার দিদা আমাকে দিয়েছিল, এতটাই টেস্টি, কি বলবো। আমরা যখন আচার বানাই 2-3 মাসে বেশি টেকেই না, আর এটা ছিল 1 বছর হয়ে গিয়েছিল, তাও আচারটা এত সুন্দর হয়েছিল, এত টেস্টি। আর এই খেজুরটা আমি খাই, আর এই আখরোটগুলো আমি খেয়েছি, অনেক ছোটোতে খেয়েছিলাম। তো আমার বর কোনোদিন খায়নি, বললো যে কেমন হবে, খেতে পারবে না পারবে, অল্প করে নাও, সেই জন্য 5টা নিয়েছিলাম। আর এই বিস্কুটটা বাবা এনে দিয়েছে, যখন হালকা হালকা খিদে পায় তখন বিস্কুটটা খেয়ে নিই। আর এই টাইমে তো শুধু খালি পেট থাকাটাও ঠিক নয়, সেই জন্য। আর এই ফলগুলো এনেছিল, ফলগুলো অনেক দিনকার হয়েছিল, আর আমার না আপেল আর কলা অত খেতে ভালো লাগে না, সেই জন্য সব শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো। আমাদের গোলাপ গাছটাতে আজ অনেক ফুল ফুটেছে, কুড়িও আছে অনেক, তাই ভাবলাম চলো তোমাদেরকে দেখাই। আর এই দেখো আম গাছে আম ধরেছে, 2টো আম গাছ আছে, তো আম একটাতে এসেছিল মুকুল, কিন্তু টেকেনি, আর একটাতে অনেকগুলো আম ধরেছে, এখন টিকবে না টিকবে তার ঠিক নেই। এই দেখো এই ডালটাতে এসেছিলো, কিন্তু টেকেনি, একটাও টেকেনি। আমি এখন বসেছি শাক বাছতে, আর এগুলো সেই ডিংলের শাক ছিল, আর এগুলো পোস্ত শাক, যে পোস্ত আমরা রান্না করে খাই সেই পোস্তগুলো নয়, এই শাকটার ছোট্ট ছোট দানাগুলো হয়, তার জন্য আমরা বলি পোস্ত শাক। এই শাকটা খেতে না খুব ভাল লাগে, তেল শাক বা কুড়ো শাক, অনেকেই অনেক কিছু বলে, তো আমরা বলি পোস্ত শাক। তো এই শাকগুলো আমার খেতে খুব ভালো লাগছে এখন, আগেও ভালো লাগতো, এখন বেশি ভাল লাগে খেতে। তো সেই জন্য মা তুলে এনে দিল, তো আমাকে বললো বাছতে, আমি বাছতে বসেছি সেই জন্য। আর মায়ে দেখো আমাদের গাছে অনেক ডাঁড়ি ধরেছে, তো মা ডাঁড়ি পাচ্ছিল, লাগালি পাচ্ছিল না, তারপর থাম্বাতে উঠে কয়েকটা ডাঁড়ি পেয়ে নিল। আজকে ডাঁড়ি দিয়ে তারপরে কুমড়ো দিয়ে আজকে একটা তরকারি করা হবে। আর এদিকে শাক টাক সব কেটে নিলাম, মা বললো যে একটু কেটে দাও আরও, দিয়ে আমি বললাম বেশ ঠিক আছে দেন কেটে দিই, দিয়ে শাক ডিংলে সব কিছুই কেটে দিলাম। এগুলো কাটাকুটি করতে করতে মা নিয়ে এলো ডিমের শাকগুলোও ভালোভাবে বেছে নিলাম। আর ডিমের শাকটা না একটু তেতো তেতো হয়, তো এটা পেঁয়াজ বা আলু দিয়ে
মানে ভাজা ভাজা করে ভাজলে খেতে ভালো লাগে। আর এখন রান্না বান্না সব মাই করে। যখন আমি ভালো ছিলাম তখন আমি সব কিছুই করতাম, কিন্তু এখন আমি রান্নাটাও তো করতে পারি না, মানে রান্নার গ্যাস লাগে, সেই জন্য তো মাই সব রান্নাগুলো করে, আমি শুধু একটু টুকটাক হেল্প করে দিই। আর যখন এগুলো বানালাম ভাবলাম সব ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিই, তাহলে মা তাড়াতাড়ি চাপাতে পারবে। ধুয়ে টুয়ে সব কিছু রেডি করে একবারে সব রান্নাঘরে রেখে দিয়ে এলাম। তারপরে মানে অনেকক্ষণ বসে থাকার জন্য আমার পায়ে প্রচণ্ড ব্যথা করতে লেগেছিলো, তাই ভাবলাম চলো একটু হেঁটে নিই। অনেকক্ষণ ধরে যেহেতু বসে আছি, আর আমি না অনেকক্ষণ ধরে বসে থাকলে আমার পেটেও একটু একটু লাগতে শুরু করে, তো সেই জন্য একটু পায়চারি করে নিলাম। আর এই টাইমে ডাক্তারও বলেছে একটু একটু হাঁটা চলা করতে, যাতে মানে সুস্থ থাকি। তো বেশি হাঁটাচলা করতে পারি না, খানিক হাঁটাচলা করলেই হাঁপিয়ে পড়ি। তারপরে খাওয়া দাওয়া সেরে একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে ডিম সেদ্ধটাও হয়ে গিয়েছিল, দিয়ে আমি ডিম সেদ্ধ, একটা আপেল আর একটা খেজুর কেটে মানে খেতে শুরু করলাম। তারপরে স্নান টান করবো, এখনও স্নান করা হয়নি আমার। আর তোমাদেরকে বলেছিলাম যে প্রত্যেকদিন একটা করে কিছু বানানোর ভিডিও দেবো, তো সেটা না আমি বানাতে পারিনি, কারণ আমার পায়ে এতটা জোর ব্যথা শুরু হয়ে গিয়েছিল কি বলবো। এখন তো ঠিকই আছি, কিন্তু যখন আমি এই ভয়েসটা দিই তখন মানে সেই ভয়েসটা তো দিতেই পারছিলাম না, এতটা জোর পায়ে ব্যথা হচ্ছিল। আমি ভেবেছিলাম যে প্রেগনেন্সি জার্নিটা বোধহয় ঠিকঠাকইভাবে কেটে যাবে, কিন্তু মানে এত জটিলতার মুখোমুখি হচ্ছি কি বলবো, মানে আর ভালোই লাগছে না। আর এখন দুপুরবেলা মা এখন ভাত বেড়ে দিচ্ছে, মানে রেডি করছে। তো আজকে আমাদের দুপুরে মেনু ছিল শাক, ঘিমে ভাজা আর ডাঁটি দিয়ে কুমড়োর তরকারি, আর ঢ্যাঁড়সে মাছের ঝোল। তো এখন বিকেলবেলা, এখন বাজে 5:30, তোমাদের দাদাভাইও চলে এসেছে, আর এখন যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।